সোমবার ভারতের শেয়ার বাজারে হঠাৎ করেই নেমে আসে বড়সড় ধস। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর নিফটি সূচক প্রায় ৩.২৫% ও সেন্সেক্সের প্রায় ৩% পড়ে যায়। আদানি আম্বানি থেকে শুরু করে টাটা গোষ্ঠী কোনো সংস্থাই এ পতনের ধাক্কা থেকে রেহাই পায়নি। বিশেষজ্ঞদের মতে বিশ্বের নানা প্রান্তে ছুটির পর সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। সেই ভয়ে শুরু হয় সর্বাত্মক শেয়ার বিক্রি। শুধু ভারত নয়, ইউরোপ, এশিয়ার সর্বত্রই বাজারে ধস দেখা গেছে। তাইওয়ান, জাপান এবং যুক্তরাষ্ট্রেও বাজার বড় পতনের সাক্ষী হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের ঘোষণা দেন। তিনি জানান, আমদানির উপর অন্যান্য দেশ যেভাবে শুল্ক চাপায়, আমেরিকাও সেইভাবেই শুল্ক চাপাবে। এর জেরে চীন সহ বহু দেশ পাল্টা শুল্ক ঘোষণা করে শুরু হয় বাণিজ্যিক টানাপোড়েন। বাজারে এই শুল্ক যুদ্ধের প্রভাব ভয়ানক হতে পারে বলে আশঙ্কা বিনিয়োগকারীদের। India very tough, very tough. He's a great friend of mine, but I said, you're a friend of mine, but you're not treating us right. ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য সংস্থার মতো ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। জেপি মর্গান এমনকি বলেছে, বিশ্ব মন্দার সম্ভাবনা 40% থেকে বেড়ে 7% হয়েছে। ভারতের ক্ষেত্রেও প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে 6.3 থেকে 6.1% নামিয়েছে গোল্ডম্যান স্যাক্স। ট্রাম্পের ঘোষণার পর বিদেশি বিনিয়োগকারীরা ভারতে ব্যাপক শেয়ার বিক্রি শুরু করেছেন। শুধু গত সপ্তাহেই 13,730 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। বিনিয়োগকারীরা যদি আস্থা ফিরে না পান, তবে এই প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির ক্ষেত্রে আশঙ্কা রয়েছে চলতি প্রান্তিকে তাদের আর্থিক ফলাফল দুর্বল হবে। মার্কিন নীতির প্রভাব এবং বৈশ্বিক অস্থিরতা এর পেছনে মূল কারণ। পাশাপাশি রিজার্ভ ব্যাংকের আসন্ন সুদ হারের সিদ্ধান্ত নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে উদ্বেগ। এছাড়া বাজারের অস্থিরতা বোঝার সূচক ইন্ডিয়া ভিআইএক্স এর রেকর্ড বৃদ্ধির বিনিয়োগকারীদের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয়, সামনের দিনগুলোতেও বাজারে অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ বজায় থাকতে পারে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।